হামিদান মুসাল্লি ও মুসাল্লিমা। আরবি নববর্ষ হিসাবে আমরা ধর্মীয় বিষয়াবলী হিসাব করে থাকি। ইংরেজি নববর্ষ হিসাবে আমরা দেশি বিদেশি বিভিন্ন অঙ্গনে বিভিন্ন বিষয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা থাকি। বাংলা নববর্ষ হিসাবে আমরা দেশীয় হিসাবগুলো করে থাকি। এগুলো আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, আমাদের উচিত এগুলোর শুকরিয়া আদায় করা। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে, দুঃখের সাথে, ভারাক্রান্ততার সাথে বলতে হয়, আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে অবাধ্যতায় লিপ্ত হয়েছি। আজকে আরবি নববর্ষকে বিধর্মী শিয়াদের রেওয়াজ রসম তাজিয়া মিছিলে পরিণত করা হয়েছে। বাংলা নববর্ষকে মঙ্গল শোভাযাত্রার মতো হিন্দুয়ানি সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। ইংরেজি নববর্ষকে পশ্চিমা কালচার, উলঙ্গপনা, ফটকাবাজি, আতশবাজির মাধ্যমে উদযাপন করছে। একটা মুসলমান হয়ে, পরকালের বিশ্বাসী হয়ে এই কাজগুলো কিভাবে হতে পারে বাবার দরকার। আপনার জীবন নামক বিল্ডিং যদি 365টা ইট খসে পড়ে, এটা তো কোনো আনন্দের বিষয় হতে পারে না, এটা তো চিন্তার বিষয়, এটা তো বাবার বিষয়। একটা বছর শেষ হয়ে গেছে মানে আপনার জীবন থেকে, আপনার হায়াত থেকে 365টা ইট খসে পড়েছে, আর আপনি এটাকে কেন্দ্র করে আতশবাজি, পটকাবাজি, বেহায়াপনা, উলঙ্গপনায় লিপ্ত হয়ে গেছেন। আফসোস। ডিসেম্বর মাসের 31 তারিখে দিবাগত রাত 12টার 1 মিনিটে এই নববর্ষকে স্বাগত জানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। লক্ষ লক্ষ টাকার বোমা, আতশবাজি, ফটকাবাজি করে জ্বালিয়ে দেওয়া হয়। বেহায়াপনা, উলঙ্গপনা মাধ্যমে, গানের মাধ্যমে, কনসার্টের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এটা কোনো মুসলিম সভ্যতা সংস্কৃতি নয়, এটা সম্পূর্ণ পাশ্চাত্যের সংস্কৃতি, যা আজকের যুবক যুবতীদেরকে ধ্বংস করার একটি উপকৌশল। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের মধ্যে তরুণ তরুণী সহ বৃদ্ধারও সেখান থেকে বাদ পড়েনি। খুব ধুমধামের সাথে, জমকালো ভাবে, জমকপূর্ণ ভাবে এটাকে স্বাগত জানানো হচ্ছে, পালন করা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার নাম দেওয়া হচ্ছে, 31st নাইট নাম দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম দিয়ে তাকে উদযাপন করা হচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা এটাকে দেখি, তাহলে দেখা যায় সম্পূর্ণরূপে এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নামে যে অনুষ্ঠান করা হয়, হ্যাপি নিউ ইয়ার নামে যে অশ্লীলতার ছড়াছড়ি করা হয়, যে টাকা খরচ করা, এটা সম্পূর্ণরূপে অবৈধ, হারাম। এই কাজ করা, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। তার 1 নম্বর কারণ হলো তার মধ্যে মদের ছড়াছড়ি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছে। আল্লাহ সূরা মাইদার 90 নং আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এবং 2 নম্বর কারণ হলো তার মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি হয়। তরুণ তরুণীরা অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় এই রাতকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত ধরনের অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সূরা আরাফের 33 নং আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 3 নম্বর কারণ হলো তাতে অপচয় করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 27 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। 4 নম্বর কারণ হলো, 4 নম্বর কারণ যে কারণে এই হ্যাপি নিউ ইয়ার পালন করা হারাম, সেটা হলো মানুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 58 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। 5 নম্বর কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 4041, তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্রিয় ভাই, আজকে এই রাতকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন, অথচ কত অসহায় দারিদ্র মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর আপনি টাকাগুলো আকাশে পোড়াচ্ছেন। অত্যন্ত আফসোস। সুতরাং আমাদের উচিত হলো এই কাজ থেকে বিরত থাকা এবং আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষদেরকেও এই কাজ থেকে বিরত রাখা।